রাধুনী। নমস্কার, আমি লোপামুদ্রা এসে গেছি তোমাদের খুব পছন্দের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি নিয়ে। রাঁধুনিতে গোটা সপ্তাহ জুড়ে চলছে খিচুড়ি, পোলাও, পকোড়া। প্রত্যেক দিন আমরা কিন্তু দারুণ দারুণ সব রান্না শিখছি। আজও সেরকম দুর্দান্ত দুটো রেসিপি নিয়ে পিকনিক গার্ডেন থেকে অডিশন দিয়ে চলে এসেছেন সুনন্দা বাইটি। আমরা ডেকে নেব সুনন্দা দিকে। সুনন্দা দি, প্লিজ ওয়েলকাম। নমস্কার লোপামুদ্রা। নমস্কার। তোমাকে এত ফর্মালিটি মেনটেন করতে হবে না, তুমি রাঁধুনির হেসেলে চলে এসছো মানে এটা তোমারই হেসেল। তাই তো বলো, আজকে প্রত্যেক দিন তো আমরা দেখি না, আর কত নতুন নতুন রান্না শিখি, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। এই তাতে বেশি উৎসাহ পাও তো? খুব। তো সেই উৎসাহ পেয়ে আজ তুমি কি শেখাচ্ছ বলো তো? প্রথমে আমি দক্ষিণী ছোঁয়ায় ডিম খিচুড়ি করবো। এটা দক্ষিণী ছোঁয়ায় ডিম খিচুড়ি। আচ্ছা, কারি পাতা আছে দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, আমরা দেখে নিই দক্ষিণী ছোঁয়ায় ডিম খিচুড়ি বানাতে কি কি লাগছে। দক্ষিণী ছোঁয়ায় ডিম খিচুড়ি। উপকরণ: সাদা তেল, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাতা, সর্ষে, পেঁয়াজ, ভিজিয়ে রাখা মটর ডাল, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, তেঁতুলের কাঠ, ডিম সেদ্ধ। এবার আমরা আগে হাতটা একটু স্যানিটাইজ করে নেব। নিশ্চয়ই, রান্না করতে গেলে তো হাত দিতেই হবে। আয়ুষ একটি দিচ্ছে স্যানিটাইজার, আর আমাদের এই রাঁধুনির হেসেলকে সুরক্ষিত রাখতে প্রতিদিন আয়ুষ একটি কিন্তু স্যানিটাইজ করে দিচ্ছে। হাতটা মুছে নাও। আর তুমি যে আজকে রান্না শেখানোর পর গিফট পাবে, সেখানেও কিন্তু আয়ুষ একটি তোমাকে দেবে ফিনাইল। বাহ, গ্যাসটা কড়াই তো বসানো আছে। এবার এতে একটু গরম হলে তেল দিতে হবে। কি তেল দেবো? সাদা তেলই দাও। সাদা তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স। এটা না যে কোনো তেলেই করা যেতে পারে, সরষের তেলও করা যেতে পারে। তুমি সাদা তেলে করো? হ্যাঁ। ইউজুয়ালি তুমি বাড়িতে কি তেলে রান্না করো? দুটো তেলই ইউজ করি, কারণ আমি এটা বেশি দিতে হবে না, কারণ ঘি দেবো আবার তার উপর। আচ্ছা, সাদা তেলের সঙ্গে তুমি ঘিটা মেশাবে। দিয়ে দাও। ওখানে চামচ আছে, তুমি নিয়ে নাও। এবার এটাতে ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, ফোড়ন দেবো, তেজপাতা তো দেবই। আচ্ছা, আমি বোটা ছাড়িয়ে শুকনো লঙ্কাটা দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার কি দিচ্ছ? এবার জিরে দিচ্ছি। জিরে, হ্যাঁ, সাদা জিরে। তার মধ্যে আমি কারি পাতা দিচ্ছি। দক্ষিণী তো বলেছি হবে। হ্যাঁ, সেই জন্য কারি পাতা দিচ্ছি। আর সর্ষে দেব। সর্ষে আর কারি পাতা পড়া মাত্রই ফুটতে শুরু করেছে। এবার আমি পেঁয়াজটা এর উপরে তুলে দেবো। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, আমি না এই চাল ডাল সব ভিজিয়ে রেখেছি। এতে গোবিন্দভোগ চাল আছে, মটর ডাল আছে, মুসুর ডাল আছে। আচ্ছা, মটর মুসুর দু রকম ডাল আছে। অন্য ডালও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের পছন্দের অন্য ডালও ব্যবহার করতে পারো। তার আগে একটুখানি এটার মধ্যে নুন দেব। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজটার মধ্যে একটুখানি নুন দেব। আচ্ছা, 2-4টে কাঁচা লঙ্কা দেব। আচ্ছা, কাঁচা লঙ্কা পড়ছে, দুটো দিচ্ছি। হ্যাঁ, বেশি না, দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ পরে আবার দেবো। এবার চাল ডালটা তুলে কিন্তু এটা নাড়াতে নাড়াতে ওর মধ্যে আমি আদা বাটা, জিরে বাটা দিই। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, এটা এই চাল ডালটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? 10 মিনিট। আচ্ছা, বেশি খুব একটা বেশিক্ষণ রাখতে হয় না। একটু বেশিক্ষণ রাখলেও অসুবিধা কিছু নেই। 10 মিনিট রাখলেই হয়ে যাবে। বাই প্রফেশন তুমি টিচার শুনেছি? হ্যাঁ, আমার গানের স্কুল আছে। গানের টিচার? গানের টিচার পড়াইও, বাংলা পড়াই। ও, বাংলা পড়ানো হয়, তার সঙ্গে গানও শেখানো হয়। তুমি কি রাগী টিচার? না, একদম না। আচ্ছা, পড়াশোনা না করলে বা গানটা বাড়িতে যেটা করতে দিলাম সেটা যদি না করে, হোমটা না করলে তখন তো একটু রাগ করি। হ্যাঁ, আমাকে বলবে না তো? বাবা বলো কি, আমার ভীষণ ভালো লাগছে আজকে তোমার সাথে আমি অনুষ্ঠান করতে পারছি। এর জন্য আমি আকাশ বাংলাকে, আকাশের আট রাঁধুনিকে মানে প্রচন্ড ভাবে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর টিমটা এত ভালো, যে থেকে এসেছে এই অনুষ্ঠান করতে, মানে সবাই মিলে এত আমাদেরকে হেল্প করছে সবকিছু। এত ভালো ব্যবহার, একদম ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের এই পরিবারে। এবার কি দিচ্ছি? এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো,
হলুদ গুঁড়ো দেওয়া হলো, তার মধ্যে আদা বাটা, দেখো গন্ধটা খুব ভালো আসবে। জিরে বাটা, আদা জিরে। এটা নামানোর আগে কিন্তু হ্যাঁ, একটা দক্ষিণী ব্যাপার হয়ে যাবে, কি বলো তো? তেঁতুল দেওয়া হবে, মানে আর আমাদের তেঁতুল আর কারি কারি পাতা সেটা সর্ষে, দক্ষিণী হ্যাঁ, সমস্ত রান্নায় থাকবেই। এবার তুমি কি দেবে? এবার আমি নাড়াই। হ্যাঁ, এবার জল ঢেলে দিতে হবে। আচ্ছা, এবার জল ঢেলে দিলেই হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা। দেখো খিচুড়ি গন্ধ এসে গেছে, রান্নার গন্ধ ইতিমধ্যেই বেরোতে শুরু করেছে। আচ্ছা, এবার কিন্তু আমাদের এটা চাপা দিয়ে দিতে হবে। তুমি খুব সুন্দর সেজে এসছো কিন্তু আজকে, মানে শিক্ষিকা মানুষ কিন্তু সাজগোজের প্রতি খুব যত্ন আছে দেখছি। এই গয়নাটা কয়েকদিন আগে আমার এক বন্ধু আমাকে গিফট করেছে। আচ্ছা, শাড়িটা আমাকে এই শাড়িটা কে গিফট দিয়েছে জানো? কে গো? আমাকে প্রিয় গোপাল বিষয়ী শাড়িতে সাজিয়েছে। তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে চাও তাহলে তোমাকে যেতে হবে প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে। সেখানে গিয়ে পছন্দ মতো রাধুনী কালেকশন তো পাবেই, আরো অনেক রকমের শাড়ি পেয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে এবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে আর বিশেষ কিছু করণীয় নেই। पहले भी तो बड़े से थे बादल, पहले भी तो भीगा था चल, अब के बरस क्यों सजन, सुलग सुलग जाए मन, विगया जिस मौसम में लगे कैसे अगन, रिमी झिमी गिर सावन। আরে বাহ, क्या बात क्या बात, কি সুন্দর গান শুনছিলাম আমরা, অসাধারণ। খিচুড়ি কিন্তু বাহ প্রায় তৈরি হয়ে গেছে, গন্ধ। আমরাও কিন্তু এই জন্য বেশ মজাটা পেয়ে গেলাম। একটুখানি কি করতে হবে? এবার আমি বলছি, একটুখানি নাড়িয়ে নি। হ্যাঁ, নাড়িয়ে এবার না এর মধ্যে আমরা ওই তেঁতুলের রসটাকে দেবো। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, তলায় লেগে যাচ্ছে। হ্যাঁ, এই তেঁতুলের রসটা আছে, আগে তেঁতুলের রসটা ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তেঁতুলের রসটা আমরা মিশিয়ে দেবো। এবার আমরা এই ডিমটাকে গ্রেট করে দেব। হ্যাঁ, আচ্ছা, সবাই তো ডিম ভেজে ভেজে দেয়। হ্যাঁ, মানে খিচুড়ির সঙ্গে ডিম ভাজা খেয়ে মূলত সবাই অভ্যস্ত। আর এটা গ্রেট করে আমরা দিচ্ছি। আচ্ছা, এটা উপরে ছড়ানো থাকবে। হ্যাঁ, এটাকে মিশিয়ে দেবো তো একটু। এটা তো মেশাতে হবে। আর এইটাকে, আচ্ছা এটা কি ওখানটায় রেখে দেবো? হ্যাঁ, একটু জ্বালিয়ে দিতে হবে, কারণ ফোড়নটা তৈরি করবো। আচ্ছা, এইটাতে তুমি ফোড়ন দেবে তাই তো? জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা, কি দেবে তুমি? ঘি দেবো। ঘি দাও, মানে তুমি ছক দেবে খিচুড়িটার উপরে লাস্টে। ঘিটাকে গলিয়ে নিলাম। হ্যাঁ, গলে গেল। এইবার আমরা এর মধ্যে দিচ্ছি কারি পাতা। আগে লঙ্কা দিলাম, লঙ্কা ফোড়ন দেওয়া হবে, তারপরে কারি পাতা দিলাম, শুকনো লঙ্কা আর কারি পাতার ছক, আর সর্ষে একটুখানি ভেজে নিই। আচ্ছা, নাড়াচাড়া করে নিয়ে এই ছোট ভাজা ভাজা হলে এর উপরে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আমরা চাপা দিয়ে দেবো তাই তো? রেডি হয়ে গেল আমাদের দক্ষিণী ছোঁয়ার ডিমের খিচুড়ি। এবার কি করছি আমরা বলো তো? এবার আমি এই শুধু খিচুড়ি তো খাওয়া যায় না, তার সঙ্গে পকোড়া লাগবে। সেটা কি পকোড়া রানী আমি বানাবো। কাতলা মাছ নিয়েছি। পকোড়া রানী করতে কি কি লাগে সেটা দেখে নি। পকোড়া রানী উপকরণ: সর্ষের তেল, ডুমো করে কাটা কাতলা মাছ, লেবুর রস, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, ডিম, গরম মশলা গুঁড়ো। পকোড়া রানী করতে গেলে তোমার তো নিশ্চয়ই ডিপ ফ্রাইয়ের জন্য তেল লাগবে। আমি তাহলে কড়াটা জেলে তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি তেলে করা হবে? পুরো সর্ষের তেলে হবে। হ্যাঁ, তাহলে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি
কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আমার বাড়িতে এই তেলেই রান্না হয় সব। তাই? হ্যাঁ, মানে চোখে জল এদের মুখে হাসি। রাইস ব্র্যান অয়েলটাও ইউজ করি, আর চোখে জল মুখে হাসি সর্ষের তেলও ইউজ তো হ্যাঁ। আচ্ছা, আমি এখানে মাছটা তাহলে নিয়ে এবার মিশিয়ে ফেলি সব। পকোড়াটা করতে তো সময় লাগবে, মানে এটা মেশাতে। দেখো আমি হাত দিয়েই করছি। হ্যাঁ একদম হ্যাঁ, হাতে হাতে 5 আঙুলের 5টা স্বাদ তো মিশে যাবে ওর মধ্যে। তাই তো, এটা হয়ে গেল নেওয়া। এই বোলটার মধ্যে এবার আমি প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছেতে। হ্যাঁ, মাছে লেবুর রস করলে নরমও হবে আর আঁশ গন্ধটাও চলে যাবে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা সুনন্দাদি, আমি শুনেছি তুমি গোটা বাসের লোকজনকে একবার ভয় পাইয়ে দিয়েছিলে। এরকম কাণ্ড কারখানা তুমি করতেই থাকো নাকি? বাবা, সে কি কাণ্ড ঘটেছিল জানো? কি সিগন্যাল কাণ্ড? ছেড়ে দিয়েছে, হ্যাঁ। আমার কোনো খেয়াল নেই। শ্যামবাজার 5 মাথার মোড়ে আমি সোজা রাস্তা পার হচ্ছি, চার মাথার মোড়ে। আচ্ছা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 4 মাথার মোড়ে জানো, তুমি দিতে থাকো। আর আমি না, গাড়িগুলো এত জোরে আসছে, আমি প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেছি জানো তো। পেয়ে গিয়ে গাড়িটা এমন সামনে এসে গেছে, আমি একদম মানে থতমত খেয়ে আর ধপাস করে পড়ে গেছি। মানে সিগন্যালটা চোখেই পড়েনি তোমার? না, আমি দেখিনি। আচ্ছা, আমি তার আগে তোমায় বলে নি, এর মধ্যে আমি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সবটা দিয়েছি। দিয়ে নিয়েছো। হ্যাঁ, এবার আদা বাটা দেব। এতে আদা রসুন দুটো বাটা একসাথে রয়েছে। আচ্ছা, আদা রসুন বাটাটা একসঙ্গে করে দাও। একটু লঙ্কা গুঁড়ো, আসলে আমি ঝাল খেতে খুব ভালোবাসি। ও হ্যাঁ, ওর জন্য। তোমরা যারা বেশি ঝাল খাও না তারা অল্প লঙ্কা দিও। সেই যে যার স্বাদ মতো দেবে। হলুদ গুঁড়ো দিলাম, আর এর মধ্যে দেব আমি একেবারে না বেসন, চাল গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি। হ্যাঁ, চাল গুঁড়োটা দেবে কি ওই পকোড়াটা মুচমুচে করবার জন্য অবশ্যই। আচ্ছা, বেসন হাফ দিলাম, আর তারপরে বাকিটা দিব। মাখার সময় বুঝতে পারবে যে আরো কতটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর একটা ডিম আছে, এই ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবার তোমায় বলি শোনো, এবার আচ্ছা তোমাকে কাতলা মাছের এই এই যে পিসটা এরকম ছোট ছোট করে কিউব করা, এটা কে করে দিল? আমি নিজে করেছি। ও, বাজার থেকে কাতলা মাছটা কাটিয়ে নিয়ে এসেছি। এবার কাতলা মাছটা কাটিয়ে এনে আর আমি বাড়িতে বসে এটাকে কিউব কিউব করে নিয়েছি, কারণ কাঁটাটাকে ছাড়াতে হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, কাঁটাটাকে ছাড়িয়ে নিয়েছি যাতে কারণ মুখে কাঁটা না পড়ে। মাছের কাঁটার মধ্যে ভালোবাসে বলো। হ্যাঁ, তারপর কি হয়েছে জানো তো, সেই ড্রাইভার তো খুব জোরে ব্রেক কষেছে। ব্রেক কষলেও কি হবে, গাড়ি দেখবে খানিকটা গিয়ে তারপর তাই না, সঙ্গে সঙ্গে তো গাড়ি আটকে যায় না। মানে ভাগ্যের জোরে তুমি। আর মানে গাড়িটা আস্তে আস্তে, আমি ওই যে পড়ে গেছি না, আমার গায়ে এসে গাড়িটা থেমেছে। আর বাসের ভিতরে যে লোকেরা ছিলেন, হঠাৎ করে ব্রেক কষতে তো সব ওর ঘাড়ে ওর ঘাড়ে পড়েছে। আর কন্ট্রাক্টর থেকে, ড্রাইভার থেকে, বাসের যে সমস্ত পাবলিকরা ছিলেন, সবাই আমাকে একেবারে র্যান্ডাম গালাগালি যাকে বলে। তুমি কি খুব অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করো? হ্যাঁ, ওই রকম হয়ে গেছিলাম সেদিন। কপালে থাকে না এক সময়, মানে মৃত্যুকে কাছ থেকে দেখেছি। মানে সেদিন আমার বাঁচার কথাই নয়। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আমি না। হ্যাঁ, এবার আমি এটা একটা একটা করে। জল লাগবে না তো? না, লাগছে না, এই কারণে ডিমটা দিয়েছো সেজন্য জলটা লাগছে। আর লেবুর রসটা দিয়েছিলাম। আর গরম মশলার গুঁড়োটা কি এখানেই দেবে? হ্যাঁ, গরম মশলার গুঁড়ো না দিলেও চলে। আচ্ছা, আছে যখন আমরা দিয়ে দিই। হ্যাঁ, এতে গরম মশলা না দিলেও চলে। আচ্ছা, এতে না ওই আদা রসুন বাটার গন্ধটাই যথেষ্ট। তাও আমরা গরম মশলা দিলাম, লেবুর রসের টকটা হবে আর নরম হবে মাছটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মাছের গন্ধটা কাটানোর জন্য লেবুর রসটা। হ্যাঁ, এবার আমরা একটা একটা করে ছেড়ে দিই এর মধ্যে। এইভাবে কিন্তু একের পর এক পকোড়া আমাদের ভাজা হয়ে যাবে। আহা, দক্ষিণী ছোঁয়া ডিমের খিচুড়ি সঙ্গে পকোড়া রানি একদম রেডি। আমরা টেস্ট করব। তোমরা এক্ষুনি টেস্ট করতে পারছো না, বাড়িতে বানিয়ে তারপর টেস্ট করবে, কিন্তু এখন রেসিপিটা আরো একবার দেখে নাও। দক্ষিণী ছোঁয়ায় ডিম খিচুড়ি। উপকরণ: সাদা তেল, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাতা, সর্ষে, পেঁয়াজ, ভিজিয়ে রাখা মটর ডাল, মুসুর ডাল, গোবিন্দভোগ চাল, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, তেঁতুলের কাঠ, ডিম সেদ্ধ। প্রথমে কড়াইতে সাদা তেল, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে
পেঁয়াজ, নুন, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা চাল ডাল, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর খিচুড়ির মধ্যে তেঁতুলের কাঠ ও সেদ্ধ ডিম গ্রেট করে দিতে হবে। তারপর ছোট কড়াইতে ঘি গরম করে শুকনো লঙ্কা, কারি পাতা ও সর্ষে ভেজে খিচুড়ির ওপর ছড়িয়ে দিলেই তৈরি দক্ষিণী ছোঁয়ায় ডিম খিচুড়ি। পকোড়া রানী। উপকরণ: সর্ষের তেল, ডুমো করে কাটা কাতলা মাছ, লেবুর রস, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, ডিম, গরম মশলা গুঁড়ো। প্রথমে একটা পাত্রে মাছ, লেবুর রস, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, ডিম, গরম মশলা গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মশলা মাখানো মাছ ভেজে নিলেই তৈরি পকোড়ার রানী। ওই যে মটর ডালটা দিয়েছো, এটা বেশ মুখে একটু একটু পড়ছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু একদম অন্যরকম টেস্টে, জানো তো। তোমরা কিন্তু আজ রাতেই এটা বাড়িতে বানিয়ে ফেলো তো, আর আমাদের চিঠি লিখে জানাও কেমন লাগলো। এবার দেখি পকোড়াটা। খুব মুচমুচে হয়েছে, বাহ। বেশ ভালো, দারুণ। তাই তো, আমারও খুব ভালো লাগলো। আর তুমি আমাদের সব রাঁধুনিদের জন্য এই রেসিপিগুলো শেয়ার করলে, সেই জন্য আকাশ আটে রাঁধুনির পক্ষ থেকে তুমি কি উপহার পাচ্ছ দেখে নাও। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। মাই নেইলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার, আর থাকছে মিওমের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা যে এই সুন্দর সময়টা কাটালাম, সেটা তো তোমার সারা জীবন মনে রাখতে হবে। আমি জানি মনে রাখতে, তাও একটা ছবি তো হতেই পারে, তাই না? নিশ্চয় নিশ্চয়। ওই দিকে তাকাও। আচ্ছা, তুমি কি ভাবলে তোমাকে যে গিফটগুলো দিলাম এগুলোই শেষ? তো তাই তো মনে করলাম, আরো আছে। ও বাবা, আরো এই আছে। পিঠে বিলাসীর ফুড ভাউচার তোমাদের পুরো পরিবারের জন্য আমার তরফ থেকে রইলো। তুমি তোমার সমগ্র পরিবারকে নিয়ে পিঠে বিলাসীর দক্ষিণ কলকাতার কালীঘাট আউটলেটে এসে জমিয়ে খাওয়া দাওয়া করবে। বাংলাদেশের অথেন্টিক রান্না পাওয়া যায়, এমনকি সারা বছর নোলেন গুড়ের বিভিন্ন রেসিপিও এখানে পাওয়া যায়। আরে বাস, দারুণ দারুণ। আর তোমরা দেখে নাও রাঁধুনিতে আজ নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। প্রতিদিন ধনেপাতার শরবত খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। সুনন্দাদি, আমার কিন্তু দারুণ লাগলো দুটো রেসিপি, তার সঙ্গে তোমার গান শুনলাম, এত সুন্দর জমিয়ে আড্ডা হলো। কিন্তু আমার আরো একটা আবদার তোমাকে রাখতে হবে, সেটা হলো যেতে যেতে আরো একটা গানের দুকলি কিন্তু শুনবো। তুমি ভেবে নাও কি গাইবে, আর আমি ততক্ষণ আমার রাঁধুনিদের জানিয়ে দিই, রাঁধুনির নিত্য নতুন আপডেট পেতে তোমাদের চোখ রাখতে হবে রাঁধুনির FB পেজে, রাঁধুনি-আকাশাট। আর প্রতিদিন দুপুর 1:30টার সময় তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছেই রাঁধুনিতে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনায় গানার নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনায় গানার নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।